এই শীতে নারকেল কিংবা গুড় দেখলে সবার আগে কোনটা মনে পড়ে বলেন তো? চোখ বন্ধ করে যে কেউ বলবে ভাপা পিঠা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে বানাবো ভাপা পিঠা, তাও আবার রাইস কুকারে একটা বড় সাইজের। চলুন আপনাদের সাথে শেয়ার করি। খাওয়াতে তো পারবো না, অ্যাটলিস্ট শিখাতে পারবো। তো ফার্স্টে হচ্ছে নারকেল লাগবে, এতগুলো নারকেল নিয়ে বসে পড়লাম। ভাপা পিঠাতে বেশি নারকেল বা বেশি গুড় না হলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই এখানে অনেকগুলো নারকেল কোড়ায় নিব। যেহেতু ইটস নট ফর সেল, তাই বেশি নারকেল কিংবা বেশি গুড় দিলে যে খুব বেশি লস হয়ে যাবে বিষয়টা তো এমন না। নিজেরা খাবো, যত ইচ্ছা দিয়ে তারপরে বানাবো। বাইরের রাস্তার পাশের দোকানগুলোতে না কি একটু সাইজের একটা ভাপা পিঠা দেয়, মধ্যে নারকেল নাই গুড় নাই, তেমন একটা একবার মুখে দিলেই শেষ হয়ে যায়। তাই ভাবলাম যে একটা বড় সাইজের পিঠা বানানোই যাক। যেই ভাবনা সেই কাজ, নিয়ে নিলাম হচ্ছে পিঠা বানানোর চাল, একটু ভিজায়া ধুয়ে নিয়ে তারপর ব্লেন্ডারে সুন্দর মতন ব্লেন্ড করে নিব। অনেকের মতে ভাপা পিঠা বানানো অনেকটা হ্যাসেল, বাট আমার কাছে খুব একটা ঝামেলার মনে হয় নাই, আর আমি কিন্তু পারফেক্টলি বানায় ফেলছি। এবার জাস্ট চালের গুঁড়াটাকে সুন্দরভাবে চালনি দিয়ে চেলে নিছি, কিন্তু শুধু চাললেই হবে না, এখন আবার এটার সাথে আরো অনেক কাজ আছে যেগুলো আমি একটু পরে করব। আগে গুড়টাকে প্রসেস করে নিব। গুড়টাকে সুন্দরভাবে বটি দিয়ে কুচি 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 করে কেটে নিব। বিকজ অফ গুড়টাকে সুন্দরভাবে ছড়ায় পিঠার উপরে দিতে হবে, দ্যাট ইজ ওয়াই। এখন এটাকে কেটে রেখে পাশে নারকেল নিয়ে সবটা আর কি গোছায় নিতেছে, যাতে খুব অল্প সময় তাড়াতাড়ি ভাবে পিঠাটা বানাইতে পারি। এইখানে হচ্ছে মেইন কাজ, চালের গুঁড়ার সাথে লবণ আর পানি মিক্স করে একটু দলা দলা পাকায় নিতে হবে। এই যে যেভাবে আম্মু পাকাইছে, এটা আমি পারতেছিলাম না দেখে আম্মুকে দিয়ে এই কাজটা করাইছি। এবার হচ্ছে মেইন কাজ, এটাকে একটা মোটা ছিদ্রের চালনি দিয়ে এখন সুন্দরভাবে চেলে নিতে হবে, যাতে ভিতরে একটা আস্তর আবরণ পড়ে, যেমন শিশির যেমন উপরে উপরে ভেসে থাকে না, ভাপা পিঠের উপরটা আর কি যেমন থাকে ওইরকম আর কি গুঁড়াটা হবে। এরপর রাইস কুকারের পাত্র নিয়ে তার মধ্যে ইচ্ছা মতন চালের গুঁড়ি ছড়ায় ছিটায় দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে গুড় নারকেল সবটা দিয়ে, আমি না এখানে দুইটা লেয়ারে হচ্ছে গুড় আর নারকেল দিছি। ফার্স্টে হচ্ছে চালের গুঁড়া দিছি, তারপর গুড় দিছি, তারপর আবার নারকেল দিছি, আবার চালের গুঁড়ো দিছি, তারপর আবার গুড় নারকেল দিয়ে উপরে লাস্টে আবার চালের গুঁড়া দিয়ে দিছি আর কি। এখানে আমার দুইটা লেয়ার হয়েছে। এরপরে আমি সুন্দরভাবে জাস্ট সবটা দিয়ে ঢেকে রাইস কুকারে যেহেতু আগেই গরম পানি বসায় দিছিলাম ওটার উপরে দিয়ে দিলে আমার পিঠা রেডি হয়ে যাবে। মাত্র 20 মিনিট লাগছে আমার এই পিঠাটা বানাইতে, আর এত মজা হয়েছে ট্রাস্ট মি। মানে এত বড় পিঠাও ভাগে পাইছি ছোট মাত্র একটা স্লাইস। মাঝে মধ্যে তো বিশ্বাসই হয় না যে আমি এত কিছু পারি, আমার এত গুণ। এই পিঠা বানাইতে আমি পুরা কামাল করে দিছি, যে ভাপা পিঠার মতন এত কষ্টকর পিঠা আমি এত ইজিলি বানাইছি। যদিও এর আগেও আমি একবার দুইবার ট্রাই করছিলাম, আর এবারেরটা একদমই পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এর আগে না আমি একটা কালারফুল ওড়না নিয়ে ওইটার উপরে যেহেতু পিঠাটা বানাইছি, পিঠাটা কেমন জানি কালার হয়ে গেছিল। যাই হোক, এখন হচ্ছে একদম পারফেক্ট হয়েছে। এবার জাস্ট সবাইকে স্লাইস স্লাইস করে সুন্দরভাবে ভাগ করে দিয়ে দিছি। সবাই তো অনেক প্রশংসা করছে, আপনারাও না বাসায় ট্রাই করতে পারেন, ট্রাস্ট মি অনেক মজা হয় অনেক। আর কোনো হ্যাসেল নাই যে একটা ছোট ছোট পিস বারবার করে দেওয়া, এটা অনেক বেশি প্যারার আই থিঙ্ক। আর রাইস কুকারে আপনি আগের থেকে পানি বসায় রাখতে পারেন এবং তার উপরে ইজিলি বসাই দিতে পারেন। এত মজা হয়েছে, হাফসানাফি খেয়ে তো পুরো ফিদা, লাইক অনেক মজা পাইছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।